না পারেন, কিন্তু চতুর্থ ভোর অবশ্যই করবেন। তাতে দেখবেন আপনাদের সকলের মনে একটা অন্যরকম অনুভূতি মনে হবে, যেন আপনারা গুরু ভগবানকে প্রীত করতে পেরেছেন। কেন গুরু ভগবানকে প্রীত না করলে আমাদের জীবনের সমস্ত চাওয়া পায় অপূর্ণতা থেকে যাবে। গুরুগীতায় দেখবেন শেষের দিকে রয়েছে, শিষ্যের সন্ত ভারী গুরু সুদুর্লভ, শিষ্যের সন্ত ভারী গুরু সুদুর্লভ, তোমার নিকটদত্ত কহিলাম সব, সচ্চিদানন্দময় দ্বন্দ্বাতীত যিনি, সেই গুরু শ্রীচরণ বন্দি দেবী আমি। সন্তাভারী বলতে এই যে আমাদের আসা যাওয়া, আমরা জন্মগ্রহণ করি আবার মৃত্যুবরণ করি, এই যে আসা যাওয়া, তাহলে এটাকে কি করে রোধ করা যায়? সেইটাই গুরু ভগবান আমাদের যাতে এই জীবনে আবার জন্মগ্রহণ করে, মনুষ্য জন্ম গ্রহণ করে আমরা গুরু ভগবানকে প্রীত করতে পারলে, তাকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, তাইলে হয়তো আমাদের আবার এই মায়াময় জগতে আসতে হবে না। তাই জন্য আমাদের সকলের উচিত গুরু ভগবানের প্রতিটি বিধানকে মান্যতা দিয়ে আমরা আগামী দিনে চলার চেষ্টা করব। আমি অনেক কিছুই বলতাম, কিন্তু দাদা বলল এখানে অঙ্কন প্রতিযোগিতার প্রাইজটা দিতে হবে, তাই জন্য আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এই শাখা সংঘের উত্তরোত্তর বৃদ্ধি হোক, এইটাই শ্রী শ্রী গুরু ভগবানের শ্রীচরণে আমি প্রার্থনা করি। এবং যারা আজকে উৎসবে নিজের কর্ম দ্বারা, অর্থ দ্বারা আজকে এই শাখা সংঘকে, অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে গেছেন, তাদের সকলের উপর গুরু কৃপা বর্ষিত হোক, এটাই আমি শ্রী শ্রী গুরু ভগবানের শ্রীচরণে প্রার্থনা করি। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।